নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প চিনির চেয়েও চিনি, লিখেছেন অদিতি ভট্টাচার্য। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। শুরু করছি গল্প চিনির চেয়েও চিনি। মণিদিদা একটা আমের গায়ে হাত বুলোতে বুলোতে বললেন, শেষ পর্যন্ত কিনা আমাদের বাড়িতেও চিনির চেয়ে চিনি হলো। আম গাছটা লম্বায় খুব একটা বড় নয়, তলার দিকের ডালের আমগুলো তো আমাদের নাগালের মধ্যেই। মণিদিদা দিনের মধ্যে অনেকবার বাগানে আসেন আম দেখতে। যখনই সুযোগ পাই আমরাও আসি। কিন্তু মণিদিদা সত্যি চিনির চেয়েও চিনি তো? সেদিন যে জেঠু বললেন, ও মনি, বিশ্বাস করতে হয়, কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু। আমি তাই বিশ্বাস করি। এ হইল গিয়া আমাগো গনু দাদার মামার বাড়ির চিনির থিক্কাও চিনি। তারপর শেষ ম্যাচ তো খাইলেই বুঝা যাইব নে, ফলেন পরিচয়তে। বুঝলাম নি, ফলেন পরিচয়তে। টিটোকে কথা শেষ করতে না দিয়েই মণিদিদা বললেন, উনি এরকমই, ওপার বাংলার মেয়ে। এই বাঙাল ভাষায় কথা বলেন তো এই আমাদের মতো করে কথা বলেন। ভারী চমৎকার মানুষ। ছোটদের উনি খুব ভালোবাসেন, আর ভালোবেসে মণি বলে ডাকেন, তাই ওর নাম মণিদিদা। ঠিক কথা ঠাম্মা, আর কদিন পরেই তো বোঝা যাবে। বাবুন দাদা বলল, ও মনি, ফলেন পরিচয়তের ইংরেজিটা কি হইব কও দেহি। আর চিনির চাইতেও চিনিরেই বা কি কমু? কি ম্যাঙ্গো? মণিদিদা জিজ্ঞাসা করলেন। ওর ইংরেজি শেখার খুব ইচ্ছে। এ কাজটা আমরাই করি, যে যখন পারি মণিদিদাকে ইংরেজি শেখাই। বাবুন দাদা একবার আমাদের আর চোখে দেখে মাথা চুলকলো। ওর আবার ইংরেজি কি? তাছাড়া এই চিনির চেয়েও চিনি তো নাকি হিমসাগরেরই মতো আম, তুমিই বলেছ। তাহলে স্পেশাল টাইপ অফ হিমসাগর ম্যাঙ্গো বললেই হবে। হিমসাগরের কি আর ইংরেজি হয়? হয় না। তাই চিনির চেয়ে চিনিরও হয় না। ঠিক কথা। বাবুন দাদার ব্যাখ্যায় মণিদিদা খুব সন্তুষ্ট হলেন। এই চিনির চেয়েও চিনি আমের গাছ লাগানোরও একটা গল্প আছে। ঘটনা যখন ঘটেছিল আমরা তখন অনেক ছোট, কিন্তু বারবার শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে। সারা পাড়ার লোকই মোটামুটি জানে। মণিদিদার একবার খুব শখ হয়েছিল বাগানে আম গাছ লাগাবেন। এমন কিছু জায়গা নেই শুভঙ্কর জেঠুদের বাড়িতে, তবে পিছন দিকে একটা গাছ লাগানোই যায়। শুভঙ্কর জেঠু সকলকে বললেন মণিদিদার ইচ্ছের কথা। শুনে এক একজন এক এক রকম আমের কথা বললেন। তোমরা তো এত রকম আমের কথা কইলা, আমি একখান আমের কথা কই। সত্যি কথা হইল, কয়দিন থিকা এই আমের কথাই বড় মনে পড়তাছে। এবার মণিদিদা বললেন, বলুন কাকিমা বলুন। সবাই এক বাক্যে বলে উঠলেন। মণিদিদা শুভঙ্কর জেঠুর কাকিমা, তাই বড়রা সবাই ওকে কাকিমা বলেই ডাকেন। মণিদিদা বললেন, সে আমের গাছ নাকি মণিদিদার মাস্তুতো দিদির পিস্তুতো ভাইয়ের জ্যাঠতুতো দাদার মামার বাড়িতে ছিল। অনেকটা হিমসাগরেরই মতো, কিন্তু খেতে আরো ভালো। গনু দাদা। গনু দাদা কে বুঝলা তো? মণিদিদা বললেন, আমার মাস্তুতো দিদির পিস্তুতো ভাইয়ের জ্যাঠতুতো দাদা। গনু দাদার দাদা মশাই তখন এক্কেরে বুড়া, দাঁত নাই, কানে কম শোনেন, চোখেও ভালো দেখেন না। তাও নতুন আমের গাছে ফল হয়েছে শুনে খেতে চাইলেন। তখনকার দিনের মানুষ একটা দুইটা আমে তৃপ্তি হইত না, পেটেরও কোনো অসুবিধা ছিল না, যা খাইতেন হজম হইত। তা তিনি একাই গোটা 8 আম খাইয়ে ফেললেন। তারপর চোখ বুইজা শুয়ে রইলেন।
চোখ বুজে শুয়ে রইলেন। সে কি, কেন? সবাই সমস্বরে বলে উঠলেন। বাড়ির লোক খুব ভয় পাইল। অনেকক্ষণ ডাকাডাকির পর তিনি চোখ খুললেন। ফোকলা মুখে হেসে বললেন, চিনির চেয়েও চিনি। বুড়া মানুষ কি কইতে কি কইলেন, বললেন মনিদিদা। সেই থেকে সেই আমের নাম হয়ে গেল চিনির চেয়েও চিনি। খাইছি, এ আম খাইছি আমি, সার্থক নামা। মনে বড় শখ, একখান চিনির চাইতেও চিনি যদি এইখানে লাগাইতে পারি। মুশকিল করলে কাকিমা, চিনির চেয়েও চিনি এখানে কোথায় পাই আমি? এ নামই তো প্রথম শুনলাম। ভালো হিমসাগর চাও কি আম্রপালি, মল্লিকা এক্ষুনি লাগানোর ব্যবস্থা করছি। কিন্তু চিনির চেয়েও চিনি? শুভঙ্কর জেঠু অসহায়ের মতো তাকালেন। আমরা শুনিনি ঠিকই, কিন্তু কতটুকুই বা আমরা জানি, আর কি বা শুনেছি? অবিনাশ জেঠু বললেন, কাকিমার যখন শখ হয়েছে তখন কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। কলমের আম গাছ কোথায় ভালো পাওয়া যায় আমি খোঁজ খবর নিচ্ছি। আমার এক ভগ্নিপতি অনেক খোঁজ খবর রাখে এসবে, তুমি চিন্তা করো না। শুধু অবিনাশ জেঠু নন, প্রত্যেকেই খোঁজ খবর নিতে উঠে পড়ে লাগলেন। গনু দাদার মামার বাড়ি কোথায় ছিল কাকিমা? জেঠিমা জিজ্ঞেস করেছেন। এইটাই তো স্মরণে আইতাছে না মা। আমরা তোর গনু দাদার মামার বাড়ি যাইতাম না, আমরা আম পাইতাম ঘুর পথে। তাও কি আর ফি বছর পাইতাম? পাইতাম না। কয়বার খাইছি এইটাও ঠিক স্মরণে নাই। বুড়া হইছি মা, অহন কি আর অত কথা স্মরণে থাকে? তা ঠিক, কিন্তু সেটা জানতে পারলে ভালো হতো, জেঠিমা চিন্তিত মুখে বললেন। তাহলে না হয় সোজা একবার সেখানে গিয়েই খোঁজ খবর করা যেত। মনিদিদা সে কথা শুনলেন কিনা বলা শক্ত। বললেন, তবে মা একবার দুবার যাই খাই, সে স্বাদ মুখে এখনো লেগে আছে, এইটা ভুলি নাই। দুদিন যেতে না যেতেই কিন্তু মনিদিদাই একদিন ভোরবেলা, ও গোপাল শুনে যাও শুনে যাও করে চেঁচামেচি করে সকলের ঘুম ভাঙালেন। শুভঙ্কর জেঠু পড়ি কি মরি করে ছুটে এলেন। কি হয়েছে কাকিমা? মনিদিদা ওকেই গোপাল বলে ডাকেন। অহনই কইয়া রাহি, পরের কথা কম যায় না, আবার যদি ভুলে যাই। বিছানার উপর বসেই একগাল হেসে মনিদিদা বললেন, স্মরণে আইছে, গনু দাদার মামার বাড়ি ছিল চাঁদপুরে, মালদা ডিস্ট্রিক্ট। আমিরই তো জায়গা। চাঁদপুর মালদায়? আচ্ছা দেখছি। সেদিন থেকে কম চেষ্টা করে যাচ্ছি গোপাল, তা ভগবান মুখ তুলে চেয়েছেন তাই স্মরণে আইলো। মনিদিদা দুহাত জোর করে কপালে ঠেকালেন। গনু দাদার মামার বাড়ির জায়গার নাম মনে পড়ায় তিনি যার পর নাই উল্লসিত। ওদিকে অবিনাশ জেঠু বা অন্য কেউই চিনির চেয়েও চিনির কোনো হদিশ করতে পারেননি। তাই এখন চাঁদপুরের কথা জানতে পারায় সেখানে যাওয়াই ঠিক হলো। অবিনাশ জেঠুই যাবেন শুভঙ্কর জেঠুর সঙ্গে। চাঁদপুরে যাওয়া তো হলো। একটা ছোট চায়ের দোকানে বসে ওরা চা খাচ্ছিলেন। সেই দোকানদারকেই চিনির চেয়েও চিনি আমের কথা জিজ্ঞেস করলেন। দোকানদার খানিক কপাল কুঁচকে রইল, তারপর বলল, এখানে যে কত রকম আম আছে তার ঠিক নেই, নানা রকম নাম তাদের। অনেক আমার পাওয়াও যায় না, গাছ নষ্ট হয়ে গেছে। আগেকার জমিদার বা বড় বড় লোকেরা নিজেদের বাগানে নানান জাতের আম লাগাতো, নতুন নতুন ভ্যারাইটির আম তৈরিও করত। সব কি আর আছে? নেই। তবে এই নামটা শোনা শোনা মনে হচ্ছে। আপনারা যদি কষ্ট করে মাইলখানেক হাঁটেন তবে একটা পুকুর পাবেন, তার পাশে একটা বড় পাকুড় গাছ আছে। পাকুড় গাছের পাশের গলিটা দিয়ে ঢুকে গিয়ে 5টা বাড়ি ছেড়ে 6 নম্বরটায় ঢুকবেন।
সিরাজদের বাড়ি। সিরাজের ঠাকুরদার অনেক বয়স, কিন্তু এ তল্লাটের আমের কথা বুড়োর মতো ভালো আর কেউ জানে না। ওকেই জিজ্ঞেস করুন। তবে সাবধান, বুড়োর মেজাজ সবসময় ঠিক থাকে না, অনেক বয়স হয়েছে তো। সিরাজ বাড়ি থাকলে অবশ্য চিন্তা নেই, খুব ভালো ছেলে। হাঁটতে হবে, কিছু পাওয়া যাবে না, ভ্যান ঠ্যান হলেও চলবে। অবিনাশ জেঠু আমতা আমতা করলেন। চায়ের দোকানে আরো লোক ছিল, তার মধ্যেই দুজন বলে উঠল, আবার ভ্যান ট্যান কেন, আমরা ওদিকেই যাব, আমাদের সাইকেলেই উঠুন, সোজা সিরাজের বাড়িতে ঢুকিয়ে দেব। শুভঙ্কর জেঠুরা বাধ্য হয়ে তাই করলেন। পরে অবিনাশ জেঠু বলেছিলেন, উনি নাকি গোটা রাস্তাটা ভগবানের নাম জপতে জপতে যাচ্ছিলেন। এমন হুড়মুড়িয়ে সাইকেল চালাচ্ছিল দুজনে যে বলার নয়। যাই হোক, ওদের ভাগ্য ভালো ছিল যে সিরাজ সে সময় বাড়ি ছিল, আর সিরাজের ঠাকুরদার মেজাজও খুব একটা খারাপ ছিল না। বুড়ো একটা খাটিয়ার ওপর বসে বসে ঝিমুচ্ছিল। সিরাজ সব শুনে ঠাকুরদাকে বলল। ঠাকুরদা একবার চোখ খুলে শুভঙ্কর জেঠুদের দেখে আবার ঝিমোতে লাগলো। তারপর পাক্কা 13 মিনিট স্পিকটি নট। শুভঙ্কর জেঠু অধৈর্য হয়ে উঠেছিলেন, কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সিরাজ ইশারায় কথা বলতে বারণ করলো। এখন কথা বললে বুড়োর মেজাজ বিগড়ে যেতে পারে, তখন আর কিছুই জানা যাবে না। 13 মিনিট পরে বুড়ো ইশারায় সিরাজকে ডেকে তাকে আস্তে আস্তে কি সব যেন বলল। শুনতে শুনতে সিরাজের মুখে হাসি ফুটল। শুভঙ্কর জেঠুদের দিকে তাকিয়ে বলল, সরকারদের বাগানে ওই আম ছিল, সরকারদের কোনো এক বুড়ো কর্তা নাকি আম খেয়ে খুশি হয়ে এই নাম দিয়েছিল। তবে সরকাররা আর কেউ নেই এখানে। আমের বাগান অবশ্য আছে, তবে তা এখন অন্য লোকের। সেখানে যাওয়া যাবে যদি চারা টারা পাওয়া যায়, অবিনাশ জেঠু বললেন। সিরাজ কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল, হ্যাঁ যাওয়া যায়, আমার চেনা একজন আছে ওখানে, কিন্তু ওই আম গাছ আর আছে কিনা বলতে পারবো না, আমি তো নামই শুনিনি। তবে এত দূর থেকে এসেছেন, একবার ঘুরেই যান, চলুন। সিরাজ সত্যিই ভালো ছেলে, সে নিজে নিয়ে গেল। গিয়ে দেখা গেল ওই আম গাছের মাত্র গোটা কয়েক আছে। বাগানের মালি বলল, মালদা টাউনের নার্সারিতে খোঁজ করুন, ওখানে পেলেও পেতে পারেন। অজ্ঞতা আবার মালদা টাউনের দিকে রওনা দিলেন দুজনে। তার আগে অবশ্য সিরাজকে ধন্যবাদ দিতে ভুললেন না। ইতিমধ্যে মণিদিদার ফোন এসেছে শুভঙ্কর জেঠুর কাছে। ও গোপাল, এইমাত্র ছুটন বলল যে মালদা টাউনে রকমারি গাছপালা নামে নার্সারি আছে, ওইটাই বেস্ট, ওইটাতেই যেও। নিউ রকমারি গাছপালাতে যেও না, ওইটা ভালো নয়। ছোটন মণিদিদার বোন, তিনিও খোঁজ খবর করছিলেন। শুভঙ্কর জেঠুরা রকমারি গাছপালার নার্সারিতে গেলেন এবং চিনির চেয়েও চিনি আমের চারাও পেলেন। আমরা অনেক রেয়ার আমের চারা রাখি, কলমের গাছ, অল্প দিনেই ফল দেবে, নার্সারির লোক বলল। চারা নিয়ে বিজয় গর্বে শুভঙ্কর জেঠুরা বাড়ি ঢুকলেন, কিন্তু মণিদিদার মুখ দেখে ওদের সব আনন্দ মাটি হয়ে গেল। বড় অন্যায় হয়েছে গোপাল, আমি খুবই লজ্জিত, মণিদিদা ধরা গলায় বললেন। জাউনের কথা ছিল নিউ রকমারিতে, আমি তোমাকে উল্টা কইছি। রকমারি একেবারে ভালো নয়, সুটনের এক পরিচিত রে ভালো আমের নাম কইরা বাদর ভেবাসা গাম দিছিল। সর্বনাশ! অবিনাশ জেঠুরা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে নার্সারিতে ফোন করা হলো। নার্সারির লোক ফোনেই এই মারে তো সেই মারে, না জেনে শুনে আমার বদনাম করছেন কেন? গাছ লাগান, ফল হতে দিন, তারপর বলবেন। ফলের পরিচয়তে, বুঝলেন? কি আর করা, গাছ লাগানো হলো। এই ক বছরে সেই গাছ হু হু করে বেড়েছে, কিন্তু মুকুল আসছিল না।
শুভঙ্কর জেঠু তো একবার কেটেই ফেলতে চেয়েছিলেন, মনিদিদাই দেননি। বলেছেন, এই দিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে কি কইল শুনলা না? একটি গাছ একটি প্রাণ, তা অকারণে প্রাণ ধ্বংস কাম কি? তাছাড়া আমি বিশ্বাস করি এইটাই চিনির থিক্কাও চিনি। সেই গাছে অবশেষে এবছর আম ধরেছে। বেশ অনেক আমই ছিল, যেন ভালো মিষ্টি আম হয় কাকিমা আশা করে আছেন। অবিনাশ জেঠু বললেন, এদিকে কাল বৈশাখীতে বেশ কিছু আম ঝরে গেল। মনিদিদা বাগানে ঘোরেন, ঝরে পড়া আম দেখেন, আঁচলে চোখ মুছেন আর বলেন, ভেরি স্যাড, বেশি তো আম ধরেনি। এরকম আর দু একটা ঝড় হলে তো গাছ পুরো ফাঁকা হয়ে যাবে। বনি দিদি আর বাবুন দাদাও খুব চিন্তিত। আমার মামার বাড়ির পাড়ায় বুড়ো শিবের মন্দির আছে, খুব জাগ্রত ঠাকুর। মা মানত করেছেন আর যেন আম না ঝরে, গাছ পাকা ফল বুড়ো শিবকে দেবেন। তেমনই ফল হোক, সর্বাগ্রে একখানা আম তুমি মহাদেবের দিয়ে আসবে মা, শুনে মনিদিদা বলেছেন। এদিকে পাড়ার কারোর আর চিনির চেয়ে চিনির কথা জানতে বাকি নেই। সকলে আসছেন, দেখে যাচ্ছেন আর বলছেন, গোটা না হয় দু এক টুকরো হলেও যেন পাই কাকিমা। এরকম নামের যে আম হয় তাই তো জানতাম না। পাইবা পাইবা, হক গোলের দিয়াই তো খাইতে হয়। মনিদিদা হাসি মুখে সকলকে আশ্বস্ত করেছেন। কাদের কাদের দিতে হবে সে হিসেব আমি আর টিটো রাখছি। লিস্ট ক্রমশই লম্বা হচ্ছে। এর মধ্যে আবার আর এক সমস্যা, টিটোর অঙ্কর নতুন মাস্টার মশাইও এ পাড়ায় থাকেন। তিনিও সব শুনেছেন, আর শুনে থেকে পর্যন্ত আম নিয়ে খুব শক্ত শক্ত অঙ্ক টিটোদের করতে দিচ্ছেন। এত আম সমানভাবে কতজনের মধ্যে ভাগ করা যাবে, একজন কটা করে পাবে, 1 কেজির ক্রয় মূল্য এত, তত কেজির বিক্রয় মূল্য তত, কি সব খটোমটো অঙ্করে। টিটো কাদো কাদো গলায় বলল, স্যার আবার বলেন, তোমরা তো আম নিয়েই মেতে আছো, আমেরই অঙ্ক করো। মনিদিদাকে বললে হয় না, স্যারকে যদি একটু সোজা সোজা অঙ্ক দিতে বলেন। মনিদিদাকে বলতে কোনো অসুবিধে নেই, বাবা মাকে বলা না গেলেও মনিদিদাকে নিশ্চিন্তে বলা যায়। কিন্তু এবার উনিও কিছু করতে পারলেন না, মুখটাকে দুঃখী দুঃখী করে বললেন, তোমাগো কষ্ট আমিও বুঝি, কিন্তু অঙ্ক মানে হইল গিয়া লেখাপড়া। এইটা তো পুরাই মা সরস্বতীর এরিয়া, এইখানে আমার কিছু করা উচিত নয়। ও মনি, মন দিয়া অঙ্ক করো, দেখবা সব ইজি হয়ে যাইতেছে। টিটো আর কি করে, বেজার মুখে চুপ করে রইল। ইদানিং মনিদিদা ভোর রাতেই ঘুম থেকে উঠে পড়ছেন। শুধু উঠে পড়ছেন না, একখানা টুল নিয়ে পিছনের দরজার কাছে বসে থাকছেন। পাড়ারই একজন বলে গেছেন সাবধানে থাকতে, ভোর রাতে নাকি কিছু ছেলে পুলে আম পাড়তে বেরোয়। ওর গাছের অনেক আম একবার পেরে নিয়েছিল। দুপুরবেলাতেও সুযোগ পেলে চুরি করে। শুনে থেকে পর্যন্ত মনিদিদার শান্তি নেই। 4টে থেকে উঠে বসে থাকছে। বারণ করলে বলে, তোমরা তো আর আমার জন্য এত করলা গোপাল, আমার নিজেরও তো কিছু দায়িত্ব আছে। রাস্তার সাদা কালো কুকুরটাকে আবার বনি দিদি আর বাবুন দাদা বাগানে নিয়ে এসেছে, তাকে খেতে দেওয়া হচ্ছে। কিছুটা সময় অন্তত সে পাহারা দিক, এরকম করেই চলছে। মনিদিদা বলেছেন, আম পাকলে পাখিরা ঠিক বুঝবে, তারা ঠুকরে আম ফেলবে, তখনই আম পাড়া হবে। আমাদের আর তর্স হয়েছে না, কবে যে সেদিন আসবে। খেলে ফিরে সবে পড়তে বসেছি, এমন সময় শুভঙ্কর জেঠু হন্তদন্ত হয়ে এসে বললেন, কালই আম পাড়া হবে। গাছ পাকা আম মাটিতে পড়েছিল, এই মাত্র মনিদিদা সেটা দেখতে পেয়েছেন। সকাল সকালই একজন লোক এসে সব আম পেড়ে দিয়ে গেল। গুনে দেখা গেল মাত্র 49টা আম। আমি আর টিটো লিস্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম।
কি করে ভাগ করা হবে বুঝতে পারছি না। অত হিসাবে কাম নাই, মহাদেবের আমটা সরিয়ে রাখো আগে, তারপর সব আম কেটে টুকরা টুকরা করে সবাই মিলে খাও। মণিদিদা বললেন, তাই হলো। আম কিন্তু সত্যিই দারুণ মিষ্টি, নার্সারির লোক ঠকায়নি। কি কাকিমা, খুশি তো? এটাই সেই চিনির চেয়ে চিনি তো? শুভঙ্কর জেঠু জিজ্ঞেস করলেন। ইয়েস, ভেরি ডিলিশাস, বললেন মণিদিদা। শেষ হলো গল্প চিনির চেয়েও চিনি। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।